আজ একদিনের মধ্যে আমার সাথে এত বড় বড় ঝামেলা হয়ে যাবে ভাবতে পারিনি। আজ সকাল থেকে কারেন্ট নেই, ইনকিউবেটর চলছে ইনভার্টার দিয়ে। ইনভার্টার যখনই বন্ধ হয়ে যাবে তখনই ইনকিউবেটরও বন্ধ হয়ে যাবে, আর ভেতরে যে ডিমগুলো আছে সবগুলো হয়ে যাবে নষ্ট। বুঝতেই পারছি না এখন কি করা যায়। যাই হোক, এখন চলে গেলাম পিক ফার্মে। এখানে যে পিকটা দেখছো 15-16 দিনের মধ্যে বাচ্চা হতে চলেছে, ওই জন্য একটু কমফোর্টেবল করার জন্য এর আশেপাশে পোয়াল দিয়েছি, যাতে এর শরীরটা একটু গরম থাকে। আর এরপরে একে পেট পুজোটাও করে দিলাম। আর এরপরে মুরগির ফার্মের পর্দাগুলো তুলে এখন চলে গেলাম মুরগির ফার্মে। এখানকার বড় মুরগিগুলো খাবার দিতে দেখো বাচ্চাগুলো চিৎকার করতে শুরু করে দিল, যেন ওরাও খাবার চাইছে। তো এদেরও পেট পূজা করে দিলাম। দেখো কিভাবে ঝাঁপিয়ে পড়ল, মাত্র কয়েকদিনের মধ্যে দেখো বাচ্চাগুলো কতটা বড় হয়ে গেছে, তাই না? যাই হোক, আমিও এখন সন্দেশগুলো ছিল, সন্দেশ দিয়ে আগে টিফিন করে নিলাম। এরপরে আমি এখন চলে গেলাম ভুট্টা ভাঙানোর উদ্দেশ্যে। এই ভুট্টা এখানে আছে আর ধান আছে, তো ধানের বস্তাগুলো আগে সরিয়ে নিলাম, তারপরে ভুট্টার বস্তাটা বের করতে যাবো। ভুট্টার বস্তাটা ইঁদুর কেটে একদম সম্পূর্ণ ছিঁড়ে ফেলেছে, আর ভুট্টাগুলো যখনই বের করতে যাচ্ছি সব নিচে পড়েছে। এখন হয়ে গেল আবার ঝামেলা। তো এখন এই নিচে পড়া ভুট্টাগুলোকে আলাদা বস্তার মধ্যে ট্রান্সফার করলাম, এখন টোটোতে লোড করে নিয়ে চলে গেলাম এখন ধানের মিলে ভাঙানোর উদ্দেশ্যে। ওখানে গিয়ে দেখি ধানের মিল চলছে, ধান ভাঙানো হচ্ছে। তো আমাকে 1 ঘন্টা অপেক্ষা করতে হবে। তো 1 ঘন্টা অপেক্ষা করার পর ফাইনালি ভুট্টাগুলো ভাঙিয়ে আনলাম। এখন এগুলোকে পিক ফিটের সাথে একটু মিশিয়ে দেবো। এরপরে এটাকে ওজন করে ফাইনালি নিয়ে চলে এলাম ফার্মে এসে রেখে দিলাম। এরপরে দেখে মা মাছ ভাজতে শুরু করে দিয়েছে। তো আমিও যতক্ষণ মাছ ভাজা হচ্ছে ফটাফট স্নান করে এখন ডাল আর মাছ দিয়ে খেতে বসে গেলাম। সত্যি খাওয়া দাওয়া তো ভালোই হলো। এরপর বিকেলবেলা চলে গেলাম আমি পুকুর ধারে। এখন পুকুরের জল প্রচণ্ড শুকিয়ে গেছে, দেখো পুকুরটা অনেকটাই নোংরা হয়ে গেছে। আজকে জল দিতেই হবে, না হলে মাছগুলো মারা যাবে। তো রাস্তার মধ্যে বস্তা পেরে নিলাম, এর উপর দিয়ে এখন পাইপটাকে টানিয়ে এনে পাম্পসেটের সাথে কানেক্ট করতে হবে। তো পাম্পসেটের সাথে ইনলাইট আউটলাইট সব কিছু কানেক্ট করে দিলাম। এরপরে যখন পাম্পসেটটা চালু করবো তারপর শুরু হলো বিকট আওয়াজ করে মোটরটা হয়ে গেল বন্ধ। তারপরে মোটরটাকে খুলে দিয়ে গিয়ে এখন পাইপের মধ্যে দেখো কতগুলো পাথর। পাশের বাড়ি একটা বাচ্চা এসে পাইপটার মধ্যে সম্পূর্ণ পাথর ভরে দিয়েছে, আর যখনই জল উঠতে গেছে পাইপের পাথরগুলো ঢুকে এখন সব মোটর নষ্ট হয়ে গেছে। মোটর দিয়ে এখন ধোয়া বেরোচ্ছে। সত্যি এতটা মাথা গরম হয়ে গেল। আগের বছরই তো 15-16 হাজার টাকা খরচা হয়ে গেছে এই মোটর আর সাথে পাইপটাকে ইনস্টল করতে। এখন মনে হচ্ছে আবার এটাকে রিইনস্টল করতেই হবে।